শুধুমাত্র পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি তুমি ভালোভাবে পড়ো, এসএসসি 26 ব্যাচ, তুমি ফাইনালে 25 মার্ক প্লাস মার্ক নিয়ে আসতে পারবা। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইগল ওয়াটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিসংখ্যানের যে বিষয়টা আছে, শোনো, তোমরা এই বছর যদি মান বন্টনটা একটু দেখো, ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে ক, খ এবং গ তিনটা বিভাগ থেকে দুইটা প্রশ্ন, অর্থাৎ ন্যূনতম একটা প্রশ্ন তুমি গিয়া চাইলে দুইটা প্রশ্ন দিতে পারবা, যে কোনো বিভাগ থেকে বা যে কোনো দুইটা বিভাগ থেকে। ঠিক আছে? তো ওই জায়গা থেকে পরিসংখ্যান থেকে দুইটা সিকিউ সুন্দরভাবে আনসার করে 25 মার্ক প্লাস পাওয়ার মোস্ট একটা প্রবাবিলিটি এই বছর আছে। তো তোমরা যারা গিয়া তেমন একটা পড়াশোনা করো নাই, এইটা তোমার জন্য বেস্ট একটা চান্স। কোন 5টা সিকিউ, কোন 20টা এমসিকিউ এবং কোন 10টা এসকিউ পড়লে পরিসংখ্যান কমপ্লিটলি ক্লিয়ার, এই ভিডিওতে জাস্ট আমরা ওইটাই দেখব। তো আমরা গিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে গিয়ে আমাদের ক্লাসের ভিতর ঢুকে যাই। আমি তোমাদেরকে গিয়ে একটা পিডিএফ দিব। এই পিডিএফটা যদি তুমি একটু ভালোভাবে পড়ো, জাস্ট এই পিডিএফটা যদি একটু ভালোভাবে পড়ো, তাইলে তোমার এই পরিসংখ্যানের ইচ এন্ড এভরিথিং সবকিছু গিয়ে একবার ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন এই পিডিএফ এর মধ্যে কি এমন আছে যে তোমার গিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে? কিছুই নেই। সত্যি বলতে কিছু নেই। এই পিডিএফ এর মধ্যে আমি যে 20টা এমসিকিউ রাখছি, এই 20টা এমসিকিউ বিগত 10 বছরে বারবার গিয়া রিপিট করে এই প্রশ্নগুলাই আসছে। এই পিডিএফ এর মধ্যে আমি যে 5টা সিকিউ রাখছি, এই 5টা সিকিউ পড়লে তোমার পরিসংখ্যান ফুলফিল কমপ্লিট। এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ এসকিউ গিয়া রাখছি। ঠিক আছে? তো এইগুলা যদি তুমি ফলো করো, তোমার পরিসংখ্যান সবকিছু গিয়া সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তো আমরা একটু যদি গিয়া শুরু করি। দেখো, আমি জানি না যে দেখা যাচ্ছে কিনা, এটা একটু ইনশিওর করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেমন একটা দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে না। যাই হোক, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। এই জায়গার মধ্যে আমি কি কি আছে ওইটা আগে একটু বলি। এই জায়গার মধ্যে 20টা এমসিকিউ আছে। এই 20টা এমসিকিউ একটু যদি আমি তোমাদেরকে বলে দেই, তাহলে কি বুঝতে পারবা। দেখো, 20টা এমসিকিউর মধ্যে এই জায়গায় গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে ওইগুলো গিয়ে এইবার আসবে। দেখো, এই যে মধ্যকের সূত্র কোনটা, এই এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর গিয়া উপাত্তরের বিজোড় সংখ্যা বা মধ্য কোনটা, এইগুলার উত্তরপত্র সহ। দেখো, এইটা যশোর বোর্ডে আসছে, এটা গিয়া ময়মনসিংহ বোর্ডে, দিনাজপুর বোর্ডে, ঢাকা বোর্ডে, বরিশাল বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে, বরিশাল বোর্ডে, রাজশাহী বোর্ডে, তারপর গিয়া আবার ডাবল বরিশাল বোর্ডে। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা বিগত 10 বছরে বারবার গিয়ে রিপিট করে আসছে। তো এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো বা এই 20টা এমসিকিউ যদি ভালোভাবে পড়ে ফেলো, আমি কমেন্ট সেকশন লিংক দিয়ে দিব, তোমার এই চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হবে না। এবার এরপরে কি আমাদের এই চ্যাপ্টার থেকে যেটা আছে সেটা কি আমাদের এসকিউ। আমি তোমাদের জন্য মোট গিয়া 14টা এসকিউ রাখছি। এই 14টা এসকিউ যদি একটু সুন্দরভাবে পড়ো, একটা চ্যাপ্টার থেকে এসকিউ তো এইবার নতুন পরিসংখ্যান থেকে তোমাদের যেই রকম এসকিউ হওয়ার সম্ভাবনা আছে, সব এসকিউ কি আমি ইচ এন্ড এভরিথিং এই জায়গায় গিয়ে ইনক্লুড করে দিছি। সবকিছু গিয়ে এই জায়গায় কি করে দিছি, ইনক্লুড করে দিছি। সো এই যে 14টা এসকিউ, এই 14টা এসকিউ যদি একটু ভালোভাবে পড়ো, এই জায়গা থেকে আর তেমন কোনো কিছুই বাকি থাকে না। এরপর আসো যে আমরা জাস্ট গিয়া যদি এই 5টা সিকিউ ভালোভাবে পড়ি। দেখো, সৃজনশীল প্রশ্নের মধ্যে আমি তোমাদের জন্য গিয়া একটা সিকিউ, দুইটা সিকিউ, এই গিয়া 3টা সিকিউ, 4টা সিকিউ এবং 5টা সিকিউ। 5টা সিকিউর মধ্যে কি আছে? 5টা সিকিউর মধ্যে একটা আছে গিয়া বহুভুজ অঙ্কন, তারপর গিয়া অজীব রেখা অঙ্কন, তারপর গিয়া বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ। এই তিনটা গিয়ে আমাদের গ্রাফ টাইপের আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়, টালি চিহ্ন সহ। তোমাদেরকে সিকিউ কিন্তু 2টা দিবে, সিকিউ কিন্তু 3টা দিবে। 3টা থেকে তুমি 2টা আনসার করতে পারবা। একটা থাকবে গিয়া এই যে 5টা আগে বললাম, এই 5টা থেকে আরেকটা থাকবে গিয়া টালি চিহ্ন সংক্রান্ত। তো টালি চিহ্ন কিন্তু অনেক স্টুডেন্ট গিয়া বিগত বছরগুলোতে পড়তো না, বাট তোমাদের কিন্তু পড়তে হবে। তুমি যদি এই পিডিএফ এর মধ্যে টালি চিহ্নটা গিয়া সুন্দরভাবে পড়ে ফেলতে পারো, জাস্ট এই পিডিএফ এর মধ্যে যা যা আছে ওইগুলা থেকে সবই গিয়া কমন পেয়ে যাবা। এরপর এই জায়গার মধ্যে যে কখ প্রশ্নগুলো আছে, এই যে দেখো, এই জায়গা গিয়া প্রচুরকে মধ্যমান নির্ণয়, মধ্যক নির্ণয়, তারপর গিয়া সংক্ষিপ্ত পদ্ধতি, এটা তো বললাম। তারপর গিয়া এই জায়গার মধ্যে গিয়া আমাদের গিয়া নিম্ন সীমা নির্ণয়, তারপর এই জায়গায় কেন্দ্রীয় প্রবণতা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে তুমি গিয়ে শেষ করে ফেলো, এই একটা পিডিএফ থেকে তুমি বা জাস্ট পরিসংখ্যান চ্যাপ্টারটা থেকে তুমি কত মার্ক? 25
মার্ক হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবে। এখন আসো, আমাদের দুইটা সিকিউ এর মধ্যে হচ্ছে গিয়ে 20 মার্ক, তো চোখ বন্ধ করে কনফার্ম, তাই না? দুইটা সিকিউ আনসার করলে কত মার্ক? 20 মার্ক। এবং এসকিউ যে আছে, কিছু পরিমাণ এসকিউ এবং কিছু পরিমাণ এমসিকিউ, পরিসংখ্যান থেকে সচরাচর 3 থেকে 4টা হচ্ছে কি এমসিকিউ আমাদেরকে দিয়ে দেবে। কয়টা এমসিকিউ দিবে? 3 থেকে 4টা। যদি তুমি এই 3-4টা এমসিকিউ হচ্ছে গিয়ে পড়ে ফেলতে পারো, সেক্ষেত্রে কি হবে, এই 3-4টা এমসিকিউ হচ্ছে কি, এই 3-4টা এমসিকিউতে কিন্তু জীবনও হচ্ছে গিয়ে ভুল করা যাবে না। এইগুলাতে যদি ভুল করো তাহলে তো হচ্ছে গিয়ে তুমি স্টার্টিং এ তোমার হচ্ছে গিয়ে ঝামেলা হয়ে যাবে। এক্সাম হলে সর্বপ্রথম পরিসংখ্যানটা দিয়ে করবা, যখন তুমি একটা প্রশ্ন দেখবা ডিরেক্টলি যদি তুমি বীজগাণিতিক বা ত্রিকোণমিতি থেকে আনসার করতে চাও, তোমার মাথা এই জায়গায় ঘুরে যাবে। তুমি যদি পারো পরিসংখ্যান তো তুমি সব থেকে বেশি ভালো পারবা, তাই না? ওইটার থেকে ভালো তো অন্য কিছু পারবা না। তুমি কি করবা, পরিসংখ্যান থেকে আগে আনসার করবা, তোমার মাথাটা হচ্ছে গিয়ে রিল্যাক্স হবে, মাইন্ড হচ্ছে গিয়ে রিল্যাক্স হবে। এক্সামের সাথে তুমি বা এক্সাম হলের সাথে তুমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করা শুরু করবা, সময় যাবে, তুমি হচ্ছে গিয়ে একটা কমফোর্ট জোনে যাবা। দেন যখন তুমি হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিতে শিফট করবা বা পরিসংখ্যান থেকে যখন তুমি হচ্ছে গিয়ে বীজগাণিতিতে শিফট করবা, তখন তুমি দেখবা অনেক জিনিস তুমি পারো না, বাট হচ্ছে গিয়ে তোমার কনফিডেন্স যেটা আছে যে আমি দুইটা সিকোয়েন্স আনসার করে ফেলছি, ওই কনফিডেন্সের জন্য তোমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়া অনেক কিছু না পারাগুলো হচ্ছে গিয়ে ওইগুলো হচ্ছে গিয়ে হয়ে যায়। সো আমার কাছ থেকে হাইলি রিকমেন্ড থাকবে যে তোমরা যারা হচ্ছে গিয়া সবাই, এমন কেউ নাই যে সে পরিসংখ্যান থেকে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি ভালো পারে, পরিসংখ্যান থেকে ওইটা ভালো পারে, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অন্য কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বা সব স্টুডেন্টই হচ্ছে গিয়ে পরিসংখ্যান সব থেকে ভালো পারে। ওই প্রেক্ষাপট থেকে আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব যে তোমরা পরিসংখ্যান থেকে আগে আনসার করবা, এবং পরিসংখ্যানের জাস্ট এই পিডিএফটা আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব। এই পিডিএফটা যদি দেখো, আর কোনো রকম কোনো ঝামেলা কোনো কিছু পরিসংখ্যান থেকে এক্সট্রা ভাবে করতে হবে না। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।